Hi, hello. Wait. Oh my god, the AC is not working properly. Nevertheless, it's all right. Uh, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আচ্ছা, প্রথমেই আমাদের নাম্বারটা একটু শেয়ার করে দিই। আজকে একটু আড্ডা দিতেই এসছি ফার্স্ট অফ অল। আর ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। ওকে, আমায় অডিবল, আমায় শোনা যাচ্ছে? ওকে, জাস্ট গিভ মি 2 minutes. আচ্ছা, সুদীপা চ্যাটার্জি স্টোর, সুদীপা চ্যাটার্জি স্টোর, অ্যাড্রেস হচ্ছে 15 বন্ডেল রোড, নিয়ার বালিগঞ্জ ফাঁড়ি, আর জাস্ট অপোজিট পাঠভবন হাই স্কুল, অপোজিট অফ শীতলা মন্দির। বেটার পাঠভবন অনেকগুলো আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6289731413। नहीं, मुझे पेटीएम नहीं करना है। नो, यू कैन पेटीएम अस, डोंट वरी। 6289731413। Yes, I've done it. That's the WhatsApp number, okay? Yes. Acha. Let me share the video first. People are joining slowly. আমি আমার প্রোফাইল থেকে এটা শেয়ার করে দিচ্ছি। ইয়েস, অনেক দিন বাদে লাইভে এলাম, তো একটা বিশেষ কারণ তো আছেই অবশ্যই। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তনুশ্রী ঘোষ, হাই দিদি, কেমন আছো? ভালো আছি তনুশ্রী, কিন্তু ভালো থাকলে কি হবে, সমস্যাও রয়েছে। ওকে, অর্পিতা মুখার্জি গাঙ্গুলি, ফোনের ব্যাক কভারটা কি কিউট? ইয়েস, দ্যাটস কিউট। আমি কিনতে পারি। আমার বর, সেদিনকে আমি আমার বরের সাথে যখন আমার হাজব্যান্ডের সঙ্গে কিছু কিনতে যাই, আই বিহেভ ভেরি formal, and I try to be that good girl, but the inner child in me আমায় নক করতে থাকে ভেতর থেকে, this one. আর আমি একটা খুব সফিস্টিকেটেড সুন্দর কাভার পছন্দ করছিলাম। আমার হাজব্যান্ড বললো, নো, আই নো দ্যাট ইউ আর গোয়িং টু টেক ইট, নিয়েই নাও। সো দ্যাটস দ্য ওয়ান। আমার খুব ভাল লাগে এরকম। অ্যাকচুয়ালি মুডের ওপর ডিপেন্ড করে। যখন খুব রিল্যাক্স থাকি, হালকা থাকি, তখন আমার, যেহেতু বার্থডে ছিল সামনে, সেই জন্য আরও এটা পেয়েছি, নইলে আমার কিনতে দিত না। আমি মেসেজ দেখতে পাচ্ছি না কেন? অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর জয়নিং মি রাদার। আচ্ছা, আমি কমেন্ট, শম্পা দে, হাই, কেমন আছো ফ্রম আসাম? হাই শম্পা, আই এম গুড।
Nupur Dostidar, you look very pretty and simple. I am simple. মানে এটা লোকে অনেকেই বুঝতে পারে না, বাট আই অ্যাম আ সিম্পল পার্সন, বাট আই এম আ প্রাইভেট পার্সন টু। আমায় দেখে মনে আমি খুব বকবক করি, বাট আই এম আ ভেরি প্রাইভেট পার্সন। আই ওয়ান্ট টু কিপ মাই প্রাইভেট লাইফ ভেরি প্রাইভেট। শুধুমাত্র কিছু কিছু অংশ আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। অ্যাকচুয়াল আমার প্রাইভেট লাইফ কেউ জানে না, মানে আমার ক্লোজ ফ্রেন্ডস ছাড়া। ওকে, রাধে রাধে, কেমন আছো? আমি ভালো আছি, রাধে রাধে। আজকে কি গল্প হবে? নো 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 নো, প্রচুর শাড়ি রয়েছে এবং স্যুট, সালওয়ার স্যুট পিসেস রয়েছে জামদানির, সুন্দর সুন্দর, সব দেখাবো এবং সব অফোর্ডেবল প্রাইসে। যেহেতু মান্থ এন্ড, তোমার হাতের ওপাল দেখে সবাই এখন পড়ছে, তোমাকে সবাই নকল করে। নো অ্যাকচুয়ালি ওপাল, হ্যাঁ, নকল করে মানে ইনফ্লুয়েসড হয় হয়তো। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। ভালো কিছু দেখে ইনফ্লুয়েসড হয় তো ভালোই। ওকে, আর হুম, আর কি লিখছেন? কি খবর ম্যাডাম? ভালো আছি ম্যাডাম। ও, মনির হোসেন, what are you doing here, Monir? This is a ladies chat. Are you going to buy sarees? শাড়ি না কিনলে এখানে কোনো দরকার নেই, থ্যাংক ইউ। এসব ম্যাডাম ট্যাডাম বলে কমেন্ট করার কোনো দরকার নেই। আমি ডোন্ট ট্রাই টু ইমপ্রেস মি, আমার একদম ভালো লাগে না এই ম্যাডাম ট্যাডাম, আমার অত সময়ই নেই। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অর্পিতা মুখার্জি গাঙ্গুলি, ওকে, মোটামুটি হ্যাঁ। দিদি ভাই তোমাকে আমি খুব ভালোবাসি। সুস্মিতা দাস, নূপুর দস্তিদার, হাউ ইউ? আই এম গুড, থ্যাংক ইউ নূপুর। আর আমি আপনাদের কতটা ভালোবাসি ঠিক আমি বোঝাতে পারবো না। যাই হোক, আপাতত বাংলাদেশ থেকে দেখছেন কে দেখি? গুড ইভিনিং, জয় কর্মকার। জয়বাবু শাড়ি কিনবেন কি? এখন এখানে কিন্তু শাড়ি দেখানো হবে, সুতরাং একটু পরে আপনি বোর হয়ে যাবেন। আর আমার মনে হয় আগেই আপনার লিভ করা উচিত। যদি শাড়িতে ইন্টারেস্ট না থাকে প্লিজ। বেশ ভালো দেখতে লাগছে তোমাকে। হাউ কাম? আমি একটু লিপ কালার লাগিয়েছি, আর দেখুন, সি আই ডিডন্ট কভার আপ মাই হেয়ার্স টু। সালোয়ার, আচ্ছা কাকুলি, একটা কথা আমার একটু বলতেই হবে, আমার না এটা স্বভাব, আপনি ভাববেন না আপনাকে আমি টিজ করছি। সালোয়ার বলা হয় প্যান্টটাকে, আর কামিজ হচ্ছে ওপরেরটাতে, দুটো মিলিয়ে বলা হয় সালোয়ার কামিজ। আমরা অনেক সময় বলি আজকে কী পরবো, একটা সালোয়ার পরবো। সালোয়ার পরবো না, সালোয়ার কামিজ পরবো। আজকে একটা চুড়িদার পরবো। আরে চুড়িদার কি? সালোয়ার স্যুট ইজ আ বেটার ওয়ার্ড, আর সালোয়ার কামিজ is a better word. So I'm not going to show you the salwar because all my suit pieces are with dupattas and the kurti only. Okay, তুমি নিজে ক্রিয়েট করো আর সকলে তোমায় নকল করে, আমার খুব রাগ হয় জানো। তুমি এতটাই ভালো, কি বলবো, তুমি খুব ভালো নিজের বাড়ির মানুষ তুমি, মুনমুন রয় চৌধুরী। সব উপর वाले की मर्जी है, আমাদের নিজেদের মতে কিছুই হয় না। জব জব জো হোনা হ্যায় তব তব সো হোতা হ্যায়। সো নট টু ওয়ারি, যদি আমার কিছু দেখে কারোর ভালো লাগে আর সে যদি ইন্সপায়ার্ড হয়ে সেটা করে, আই হ্যাভ নো ইস্যুস। বাংলাদেশে ডেলিভারি হয়, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমি বলে দিতে পারবো হয় কি হয় না। আপনি শাড়ি চুজ করুন, তারপর কোথায় ডেলিভারি করতে হবে সেটা নিয়ে, আমরা সারা পৃথিবীতে ডেলিভারি করি। সো নট টু ওয়ারি, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। শুভ সন্ধ্যা নূপুরদা, শাড়িগুলো সময় মতো পেলে ভালো লাগলো। থ্যাংক ইউ নূপুর। বাংলাদেশে সেল করো কেয়া দত্ত, আপনি আমায় হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে বলে দিচ্ছি। অনেক স্লিম হয়ে গেছো, আমায় স্লিম হতেই হতো অ্যাকচুয়ালি, ফর মাই হাঁটু, মাই রাইট হাঁটু ইজ গিভিং মি আ লট অফ ট্রাবল। সো আমাকে ডাক্তার বলেছে যে আপনার একমাত্র ট্রিটমেন্ট আপনাকে ওজন কমাতে হবে, নইলে আপনার হাঁটু। আই ইউজ টু বি আ ভেরি গুড সুইমার, হ্যাঁ আমি নিজের কোনো কিছু নিয়ে ভেরি গুড বলতে পারি না,
I cannot say that I am a very good cook. I can never say that I was very good at studies. I used to be a good student, but not very good at studies. I was not studious. But I can tell you that I used to be a very good swimmer indeed. আমি গঙ্গায় সাঁতার কাটতাম এবং আমি যখন মনে আছে আমার অনেক ছোট আমাদের বড়নগরে যারা থাকতেন কাউকে যে কেউ বলতে পারবেন সুদীপা কত ভালো সাঁতার কাটতো আর কত ভালো ঘুড়ি ওড়াতো। আমি ক্রিকেটও খারাপ খেলি না, ফুটবলটা অতটা ভালো পারি না, বাট ক্রিকেট আই ইউজ টু প্লে আ লট, আর ঘুড়ি ওড়াতে পারতাম। আমার যত রাজ্যের মানে আমি ছেলেদের সাথে বড় হয়েছি, আমার 5টা দাদা, 2টো দিদির বিয়ে হয়ে গেছিলো আগে। আমার আই ওয়াজ টু স্মল যখন আমার ছোটদির বিয়ে হয়, আর বড়দির বিয়ে তো আমি জন্মাবার সাথে সাথেই প্রায় নেক্সট ইয়ার হয়ে গেছে। সো আমার বাড়িতে সব ছেলে ছিল, দাদাদের বন্ধুরা, দাদারা। সো আমি ওদের সঙ্গে মানে উইদাউট এনি লিমিটেশনস আর উইথ ফুল লিবার্টি আমি বড় হয়েছি। সো তোমার শাড়ি দেখানোর জন্য ওয়েট করি আমি। হ্যাঁ, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি লাস্ট প্রায় 10-12 দিন ধরে শাড়ি লাইভ করতে পারি। দ্যাট ইজ বিকজ আই ওয়াজ আ লিটল টায়ার্ড আপ উইথ শুটিংস। এটা বলতে খুব ভালো লাগে, আমি শুটিং করছিলাম। কিসের শুটিং করছিলাম না, ইউটিউব শোর। তো ইটস ওকে, যেখানেই কাজ হোক, কাজ কখনো ছোট বা বড় হয় না, মনের আনন্দ যেখানে সেটাই ভালো। আর অ্যাজ লং অ্যাজ আই এম আর্নিং, নো ইস্যুস, আমার খুব ভালো লাগে। তো আমাদের সুদীপার সংসার বলে একটা ইউটিউবের শো হয়, যেটা স্যাটারডে সানডে হয়, শনিবার আর রোববার। আর সেটার একটু এক্সটেনশন ঘটেছে সুদীপা কি সংসার বলে। বুধবার হিন্দিতে বাঙালি খাবার শেখানো হয়, কেননা বাঙালি খাবার, আপনি পাঞ্জাবি খাবার, রাজস্থানি খাবার, সাউথ ইন্ডিয়ান ফুড, লখনৌয়ের ইউপির খাবার, মুঘল ঘরানার খাবার, এনি কাইন্ড অফ খাবার, ইউ জাস্ট নেম ইট, ইন্ডিয়ান খাবার, অ্যান্ড ইউটিউব ইজ দেয়ার। সেখানে আপনি হিন্দিতে, ইংরেজিতে, দুটো ভাষাতেই বা ওদের ভাষাতেও পেয়ে যাবেন উইথ সাবটাইটেলস। কিন্তু একমাত্র বেঙ্গলি কুকারি শো যার কোনো হিন্দি শো নেই। নন বেঙ্গলি যারা, তারা ইন্টারেস্টেড হতেই পারে না বাঙালি খাবার নিয়ে। দে অনলি নো দ্যাট উই ইট আ লট অফ ফিশ, উইচ ইজ সো নট ট্রু। আমাদের এখানে প্রচুর মানুষ আছে যারা শুধু নিরামিষ খেয়েই কাটিয়ে দিয়েছেন। আমাদের কত রকমের নিরামিষ প্রিপারেশন রয়েছে, আমিষেও মাছেও কত রকমের প্রিপারেশন রয়েছে। সেটা আমার মনে হয় ইটস হাই টাইম যে যখন আমাদের জানানো উচিত সারা ভারতবর্ষের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে। তাই আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেটা হয়তো কমেডি শোতে পর্যবসিত হতে পারে, কেননা আমার হিন্দি ওরে বাবা সাংঘাতিক খারাপ। তো তাও আমি চেষ্টা করছি। তো সেই জন্য শুটিংয়ের আমাদের টাইমটা বেড়ে গেছে। তো আই ওয়াজ আ লিটল টায়ার্ড আপ উইথ মাই সান স্টাডিজ। আমি সত্যি আদিকে পড়াতে গিয়ে বুঝতে পারি অত পড়াশোনা, সিরিয়াসলি যদি আমি পড়াশোনা করতাম তাহলে আজকে আমি আইএএস হতাম। ছোটোবেলায় যখন আমার পড়ার কথা ছিল ওগুলো তখন তো পড়িনি। সো বাট আই এম এনজয়িং। তো আমি সেই জন্য অনেক শাড়ি জমে গেছে, অনেক কিছু জমে গেছে, আমি দেখাতেই পারছি না আপনাদের। তো আজকে এইটুকুই বক আর না, নো মোর বকওয়াস। সুজয়, থ্যাংক ইউ। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। সুদীপা দি, সুদেশ না দিস সাইড, ইউ আর ভেরি হাম্বল পারসন কজ আই স ইউ কিপ কমেন্টিং ইন এথিনি, আই ডিড নট গেট ইট। দিদি আমি লেডি গো, সো ইউ ক্যান রিড মাই কমেন্ট। টুটি ফুটি, হোয়াট কাইন্ড অফ নেম ইজ দিস? দিদি তোমার গল্প শুনতেই আসি, শাড়িও দেখি। থ্যাংক ইউ কাবেরী আচার্যা, তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার খুব কাছের বন্ধু, এককালে আমাদের খুব কাছের বন্ধু ছিল, এখন আর বন্ধু বলে ক্লেম করতে পারি না, দ্যাট ইজ অম্বরীশ ইজ ওয়াচিং। আই ডোন্ট নো ওয়াই হি ইজ ওয়াচিং। আমাদের বন্ধুরা কিছু শুরু করলে সেখানে লোকে একটুখানি কন্ট্রিবিউট করে হেল্প করে। অম্বরীশের প্রচুর মহিলা বান্ধবী রয়েছে, এখান থেকেই তো শাড়ি কিনে গিফট করতে পারে, তাই না? চ্যারিটি বিগিনস এট হোম, কথাই আছে। আজকের পর শাড়ি কিনতে বাধ্য হবে, তাই না? ওকে, সুদীপা তোমাকে সাজলে বেশি ভালো লাগে, দ্যাট ইজ ট্রু, সবাইকেই সাজলে বেশি ভালো লাগে। বাট এখানে আমার যখন শো হয় সেখানে মানে শুটিং করি তখন আমি সাজি, কিন্তু এখানে আমাকে দেখার দরকার নেই। শাড়িগুলো এত সুন্দর যে আমার দিকে আপনাদের নজরই পড়বে না। সো এখনই গিয়ে আমায় দৌড়তে হবে, আমার ছেলেকে পড়াতে বসতে হবে, আমাকে ছাড়া পড়তে চায় না।
দিদি একদিন জামদানি কুর্তি আজকেই দেখাবো, নিন। সানিল রয়, আজকেই। বেস্ট অফ লাক মহুয়া মুখোপাধ্যায়, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অমরেশ। তনুশ্রী মাইতি, হাই তনুশ্রী, হাই। হাই দিদি, নাইস টু সি ইউ। ওকে, অনেক দিন পর দেখছি, সেটাই আমি এক্সপ্লানেশন দিলাম কেন অনেক দিন পর দেখছেন। তোমাকে খুব ভালো লাগে গো, থ্যাংক ইউ। চলুন শুরু করে দিই। আচ্ছা, আপনারা বলুন, আগে সালোয়ার স্যুট দেখবেন না আগে শাড়ি দেখবেন, সামার শাড়িজ দেখবেন না স্যুটস দেখবেন? ভালো কিছু চিকেনের রেসিপি দেখতে চাই ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইভিনিং স্ন্যাক্স, ওকে। কিন্তু আমাদের মোটামুটি মে 3rd উইক অবধি শিডিউলড আছে, তো তারপরে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো, এটা আমি লিখে রাখবো। আপনি সব ভাবেই সুন্দর, ক্লাসি। রুমা চক্রবর্তী, থ্যাংক ইউ। ইট মিনস আ লট টু মি, থ্যাংক ইউ, অ্যান্ড আই রিয়েলি মিন ইট। তুমি এমনিতেই সুন্দর, সাজতে হবে না। আরে আমাকে দেখার তো দরকার নেই, এখন তো শাড়ি দেখবেন। মানালি, তোমার রান্নার শো খুব ভালো লাগে ইউটিউবে, থ্যাংক ইউ মানালি। এটা খুব ইন্সপায়ারিং, থ্যাংক ইউ। দিদি ছোট বেনারসি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যায় সুমিত, আমরাই বাচ্চাদের বেনারসি রাখি, রিয়েল বেনারসি, কিন্তু ভীষণ মানে বেশ এক্সপেন্সিভ, মানে 4-5 হাজার টাকা দাম তো হবেই। স্যুটস, ওকে। আপনার এত কালেকশন কোথা থেকে আনেন? আরে বলে দিলে তো আপনারা সেখান থেকেই কিনতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে আনি, আমাদের সারা ভারতবর্ষের কালেকশন আছে আপনারা জানেন। সুতরাং একটা জায়গা হবে তো বলি, বাংলাদেশ থেকে কিভাবে পাবো? ফাতিমা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওপরে, 6289731413। I repeat, the number is 6289731413, which is given on the screen. You can WhatsApp us anytime you feel like. Just take a screenshot and send it to us. শাড়ি দেখাও আগে প্লিজ, অনিন্দিতা মজুমদার। শাড়ি দেখবে, ওকে, খুব মিষ্টি লাগছে। আপনি আপনার রেস্টুরেন্ট কোথায়? আমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে কোভিডের সময়, ভেরি স্যাড, বাট ট্রু। কেমন আছো? তোমাকে খুব টায়ার্ড লাগছে কেন? আমি আজকে প্রচুর কাজ করেছি, আজ সকাল থেকে আমি প্রচুর কাজ করেছি। আমি ভোর 6টায় উঠি, আমি ছেলেকে স্কুলে নিয়ে যাই, তারপর বাড়ি এসে খাই, ঘুমোই, আবার উঠি, আবার ছেলেকে বা স্কুল থেকে নিয়ে আসি, এনে দোকানে চলে আসি। আজকে দোকানে আমার দুজন যারা সিনিয়র স্টাফ, মানে পিনাকিদা আর জয়দা, দুজনেই অসুস্থ। জয়দা ইজ হসপিটালাইজড, সো আমি ওনাকে নিয়েও একটু বিজি ছিলাম। পিনাকিদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে বাড়ি পাঠাতে হয়, ফলে আজকে আমাকে আয়রনিং করতে হয়েছে, শাড়ি গোছাতে হয়েছে, প্রাইস ট্যাগ, এইগুলো সব নতুন আজকে এসছে, এগুলো সব আমাকে করতে হয়েছে। সো ঠিকই ধরেছেন। কেয়া দত্ত, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছি না। এই তো, ইট ইজ গিভেন অন দ্য স্ক্রিন, ওপরে দেওয়া আছে আর নিচেও কমেন্টে দেওয়া আছে। আমি তোমার শপে গেছিলাম, একটা শাড়ির আর কামধেনু কিনেছিলাম, আর আদির সাথে সেলফি তুলেছি। থ্যাংক ইউ নিবেদিকা। ওকে, আপনার নিজের কি লুম আছে? ইন্দ্রাণী গাঙ্গুলি চ্যাটার্জি। তো আপনি কি আমার ইন্টারভিউ নেবেন? আপনি আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন না, আমাদের দোকানদারদের লুম থাকে না, বড় বড় যারা দোকানদার তাদের থাকে, জেনারেলি মহাজনদের থাকে। কেননা লুমে সে অ্যাবাউট এই শাড়িটা, এই শাড়িটা যদি আমি আপনাকে ভালো করে দেখিয়ে বোঝালে বুঝতে পারবেন কেন আমরা লুম বানাতে পারি না। দ্যাট ইজ জাস্ট এ সেক, এক্সকিউজ মি। তো যেটা হয়, এই ধরুন এই শাড়িটা না, আমাকে এই সেম শাড়ি আমি তো রাখবো অন্তত 6টা কালার, কিন্তু 6টা কালার ধরুন রাখতে গেলে আমার প্রত্যেকটা কালার 30 পিস করে বোনাতে হবে। এবার 30টা শাড়ি মিনিমাম, আমি এটা কমপক্ষে বলছি 30 পিস। এই 30 পিস আমি নিয়ে কি করব? 30 × 6 180 পিস মিনিমাম আমাকে নিতে হবে। তো আমি কোথা থেকে পাবো আর কোথায় বা বিক্রি করব? সুতরাং আমার অন্তত অতখানি পুঁজি নেই। সো আশা করি একদিন আপনি যেটা বলছেন, আপনার মুখের কথা যেন সত্যি হয়, একদিন নিজের লুম করে নিজের ডিজাইনে শাড়ি বানাতে পারি।
আশীর্বাদ করুন, আপনার মতো যদি মানুষজন আমাদের সঙ্গে থাকে নিশ্চয়ই একদিন সেটাও আমরা পারবো। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এই শাড়িগুলো হচ্ছে সামার শাড়িজ, কম দামি শাড়ি, বাট উইথ ব্লাউজ পিস, 100% কটন আর হ্যান্ডলুম, হাতে বোনা। এই একটা শাড়ি স্পেশাল এক্সক্লুসিভ, এটা দিয়ে শুরু করলাম। তার কারণ একটা আছে বই কি, সেটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা দেখতে পাচ্ছেন যেরম সুন্দর, ঠিক কুচিটাও সেরমই সুন্দর। হাফ অ্যান্ড হাফ শাড়ি, এইটা হাফ হবে, আর এই যে দেখছেন এটা হাফ। হ্যাঁ, এইরকম সুন্দর করে বোনা থাকবে, এত সুন্দর লাগে কি বলবো। আর এইটা উপরের অংশটা হবে, মানে পরলে কিরম লাগবে আপনাকে দেখাচ্ছি। আজকে ভীষণ টায়ার্ড, আর কেউ হেল্প করারও নেই, তাই জন্য আমি এখানে বসে ঠিক করলাম হাতের কাছে সব নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই, কেননা নইলে দেখানোই হচ্ছে না শাড়ি। এইটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে বাকি হাফটা, মানে কুচির অংশ থেকে এইটা হবে। এইটা হচ্ছে শাড়িটা, এরকম দেখতে হবে, পরবেন যখন কি সুন্দর লাগবে বুঝতে পারছেন। ওয়াচিং রুমা ভট্টাচার্য, ওকে। তোমার নিজের লুম হোক ভগবানের কাছে তাই চাই। থ্যাংক ইউ। শাড়িটা সত্যি খুব সুন্দর। কত দাম হতে পারে একটু গেস করুন তো, এত সুন্দর শাড়ি কত হতে পারে একটা, হ্যাভ আ গ্যাস? মাত্র 1200 টাকা। ইয়েস, ইউ হ্যাভ হার্ড মি কারেক্ট। The actual price of this cotton 100% cotton handloom শাড়ি is just 1200 rupees, 1200 টাকা। এবং এটা আপাতত এক পিসই রয়েছে। আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের মধ্যে যদি এটার বুকিং না হয়, মানে কাল 12টার মধ্যে বুকিং না হয়, তাহলে এই শাড়িটা আমিই নিয়ে নেব এবং আমি ব্লাউজটা বানিয়ে পরবো। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্ল্যাকে, আর অপর কি সুন্দর লাগবে এটা যখন ব্লাউজ বানিয়ে পরবে না। এইখানটা ব্ল্যাক, এখানটা অরেঞ্জ, বাকিটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ। যত শাড়িকে আপনি যদি রোগা দেখাতে চান, মানে নিজেকে যদি রোগা দেখাতে চান, তাহলে যত বেশি কাটস হবে তত তত স্লিম লাগবে। ইউ আর গোয়িং টু লুক স্লিমার অ্যান্ড টলার। লম্বাও লাগবে, রোগাও লাগবে। এই শাড়িটা কিন্তু ফার্স্ট শাড়ি আজকে দেখালাম মাত্র 1200 টাকায়, অপূর্ব সুন্দর শাড়ি। আপনাদের যেটা করতে হবে, যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 6289731413 এই নাম্বারে, কিংবা আমাদের দোকানে স্টোরে চলে আসতে হবে। স্টোরের অ্যাড্রেস আপনাদের জানা, ইটস সুদীপা চ্যাটার্জি স্টোর। অনেকে আমায় জিজ্ঞাসা করেন দোকানের নাম কি, আরে দোকানের নামটাই সুদীপা চ্যাটার্জি, যাতে আপনাদের চিনতে অসুবিধে না হয়। আমার খুব ইচ্ছে ছিল নাম রাখবো কারু বাসনা, কিন্তু সেটা হলো না। তো আমার হাজব্যান্ড বলে দেখো লোকে খুঁজবে, বুঝতে পারবে না, তার থেকে তোমার নামটা থাকুক, সবাই বুঝতে পারবে। তো সুদীপা চ্যাটার্জি স্টোর, 15 বন্ডেল রোড, খুব ইজি। বালিগঞ্জ ফাঁড়িতে নামবেন, নেবে সোজা বন্ডেল রোড। যাকে খুশি জিজ্ঞাসা করবেন, বড় রাস্তা থেকে মেন যে রোডটা গেছে সেটার থেকে যে রাস্তাটা ঢুকছে বন্ডেল রোড, একদম রাস্তার ওপরে 15 নম্বর বন্ডেল রোড, ইটস 15 বন্ডেল রোড। আমাদের রোববার বাদে প্রত্যেক দিন দোকান খোলা থাকে 11টা থেকে রাত 8:30 অবধি। ওকে, আমি একটু দেখি আর কি কি কালার আছে। রুমাদি দেখাচ্ছি, অপূর্ব শাড়ি। আমি এটা নিতে চাই, বাংলাদেশ থেকে বলছি। রাফাত আরা মুন্নি। আমি বাংলাদেশের যারা ভিউয়ার্স তাদের জন্য বলি, আপনারা যদি এই ধরনের কম দামি শাড়ি নিতে চান, অ্যাটলিস্ট দুটো না নিলে আপনার পর্দায় পোষবে না। কেননা আমি বলে দেবো, আপনি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে, আমি সব বলে দেবো। এখন ওই নিয়ে কথা বলতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আরেকটা আমার খুব ফেভারিট শাড়ি এসছে, এখন যেগুলো দেখাচ্ছি সব 1200, 1200 টাকা করে। অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা। কালারগুলো দেখাচ্ছি, ওইটা একটাই এসছে আর বাকি এইগুলো এসছে। ওয়েট, এটাও হাফ অ্যান্ড হাফ। এইটা হচ্ছে আঁচল, আঁচলের কাজটা দেখতে পাচ্ছেন, পুরো হাতের কাজ, জামদানির কাজ পুরোটা। আমার মনে হয় ক্যামেরাটা একটু ইয়ে খুলে দেখতে পাবেন, আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন কি না। আমার মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে।
দেখুন তো এবার দেখতে সুবিধা হচ্ছে না? খাড্ডি আছে, হ্যাঁ খাড্ডি আছে। ফতেমা, আমি আজকে তো খাড্ডি দেখাতে পারবো না, আপনি দোকানে চলে আসুন, কিংবা আমাদের পুরনো ভিডিও আছে খাড্ডির, সেগুলো দেখে নিতে পারেন। আমাদের পুরনো লাইভগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটা না ভীষণ সুন্দর দেখতে। সবাই বলবে বয়স্কদের জন্য ভালো, আমি বলবো না, একেবারেই নয়। বয়স্কদের জন্য কেন? এইটা ব্লাউজ পিসটা ওই জন্য গ্রিন গ্রিন লাগছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা গ্রিন, মানে এই জায়গাটা গ্রিন আসবে। আর শাড়িটা হচ্ছে এই রকম, এটা পুরো শাড়িটা আঁচল, আর এই দেখুন আঁচলটা এইটা 1200 টাকা। হ্যাঁ, এখানে একটু সময় লেগে যাচ্ছে দেখাতে, কারণ আমার এখানে আজকে হেল্প করার কেউ নেই। আর আমি লাইভ করব সকাল থেকেই ঠিক ছিল, কিন্তু অ্যানাউন্স করিনি। তার একটা প্রধান কারণ হচ্ছে পিনাকিদা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, এবং সেই জন্য হিমশিম খেয়ে যাই আমি সারাদিন দোকান নিয়ে। এইটা হচ্ছে আঁচলটা, একদম দেখবেন কলাক্ষেত্রম বা ওই যে সাউথের শাড়িগুলো হয় না, এইরকম কম্বিনেশন শুধু ওখানেই দেখতে পাবেন। এখানে আমাদের খুব একটা এরকম কম্বিনেশনের এত ব্রাইট শাড়ি হয় না। এর সঙ্গে একটু জুঁয়ের মালা, একটু একটা ছোট্ট খোপা জুঁয়ের মালা, কানে একটা পাশা বা ছোট্ট ঝুমকো, গলায় কিচ্ছু লাগবে না। একটা সবুজ গ্রিন টিপ কপালে উঁচু করে পরবেন, দুটো ভুরুর মাঝখানে পরলে মোটা লাগে, আর একটু উঁচু করে পরলে ফেসটা একটু রোগা লাগে। পরে দেখবেন খুব সুন্দর লাগবে। এই শাড়িগুলো দেখছি আর খালি মনে হচ্ছে কোনটা আমি নেব, কোনটা আমি নেব 1200 টাকায়। ওকে, আর উইথ ব্লাউজ পিস সব কটা শাড়ি। এইটা একটাই এসছে, এটা আগে আমাদের অনেক বেশি দামে বিক্রি হতো। এটা কিন্তু কটন জামদানি, পুরো জামদানি ওয়ার্ক। দেখতে পাচ্ছেন জরির কাজটা কি সুন্দর, ভালো করে দেখুন, দেখুন কাছ থেকে দেখুন। অল ওভার বুটি, এটা আঁচল পুরো জরির। আমি অনেক বেশি আলো জ্বালতে পারিনি, কেননা আমি যতটুকু পেরেছি ততটুকুই করতে পেরেছি একা হাতে। এই শাড়িটাও 1200 টাকা। এটা কাউকে গিফট করার জন্য খুব সুন্দর, উইথ ব্লাউজ পিস। ওকে, এইটা আরেকটা, এটা তাঁত বেনারসি টাইপেরই, হ্যাঁ এটাও 1200। অপূর্ব সুন্দর পাটটা, কলকাটাই আম কলকা আমার ভীষণ ভাল লাগে। আম বলতেই মনে পড়লো, এখনো গরমে আমি আম খেতে পারিনি ভালো। এই দেখুন বুটিগুলো কি সুন্দর, পাটটা দেখুন কি সুন্দর, 1200। আর ব্লাউজ পিসটা মনে হয় দেখিয়েই দি, মনে আন্দাজ করার কি দরকার, তুতে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, স্ক্রিনশট নিয়ে নিন, মাত্র 1200 টাকা। সত্যি অপূর্ব শাড়ি, এবং পরলে এত সুন্দর লাগবে না, গায়ে পুরো এক ধরনের গায়ে লেপটে থাকা শাড়ি হয় যেগুলো না কুচিতে পায়ে পায়ে জড়িয়ে যায়, সেটা না একদম নরম তুলতুলে শাড়িগুলো হয় সেগুলো। এগুলো কিন্তু তা নয়, এগুলো কিন্তু হালকা স্টার্চ রয়েছে, সুতরাং এটা কোনো দিনই, ইভেন আপনি বাড়িতে কাচলেও এই শাড়িটা কোনো দিনই ওরকম ন্যাতার মতো হবে না। একটা সুতোর ডেন্সিটি রয়েছে তো, সুতরাং জড়ি রয়েছে, একটা সুন্দর ফিল সবসময় দেবে। এটা ব্লাউজ পিস আমকলকা করা, আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আজকে সবকটা শাড়ি ইনফ্যাক্ট আমার খুব পছন্দ হয়েছে। আমি এই কালেকশনটা দেখিয়ে নেওয়ার পর আমি আপনাদের জামদানি স্যুট পিস দেখাবো, তারপর যদি সময় থাকে আরও অন্য শাড়ি রয়েছে, আরও। এইগুলো কত দাম, টিস্যুর মতো দেখতে কিছু শাড়ি এসছে, একদম থানের মতো অপূর্ব দেখতে। দামগুলো একটু জেনে বলতে হবে, আমি দেখে বলছি। এটা ল্যাভেন্ডার আর রেড, এই দেখুন এটা আঁচলটা, এটা শাড়িটা,
ভীষণ সুন্দর, এগুলো সবকটা সামার কালার, এরকম সুন্দর ল্যাভেন্ডার কালার, চোখে দেখেও আরাম, একদম হালকা ল্যাভেন্ডার। সুন্দর সংঘমিত্রা বোস, আচ্ছা এগুলো সব উইথ ব্লাউজ পিস। এটাও তাঁত বেনারসির মতোই বাট একটু আর্দি কালার, রাস্ট কালারের। এটাও উইথ ব্লাউজ পিস, জড়ি দেওয়া, 1200 টাকা মাত্র। এটা অল ওভার এরকমই বুটি, আর রাস্ট কালার, খুব সুন্দর দেখতে, অল ওভার বুটি। এটা হচ্ছে বডিটা, এরকম বুটি বডিতে। এবার কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি 1200 টাকাতে। এগুলো না ভীষণ সুন্দর লাগে পরলে, সামার ওয়্যার, যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য তো মানে এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। উইথ ব্লাউজ পিস, আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন, একদম কলাক্ষেত্রমের কাজ, সুতোর কাজ, হাতের কাজ, এত আরাম এই শাড়িগুলো পরে যে আপনাদের কি বলবো। ব্লাউজ পিসটা দেখি রানিং আছে না, ব্লাউজ পিসটা শেডে আছে, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, দারুণ লাগবে পরলে। 1200 টাকা, বডিটা প্লেন, এটা আঁচল, এটা ব্লাউজ পিস, প্লেন বডি, খুব সুন্দর লাগবে দেখতে পরলে। ভালো না দেখতে শাড়িটা? আমারও ভালো লাগছে, আমার ব্লু খুব একটা নেই, নিলে হয় এটা, যাই দেখি আমি নিয়ে নিই। আরে তাজুল বাবু কেমন আছেন? সুন্দর শাড়ি বাংলাদেশ থেকে, ভেরি এলিগেন্ট কম্বিনেশন, আর আই থিঙ্ক আর ঠিক করে পরলে দারুণ লাগবে। ট্রু ট্রু, একদম ঠিক বলেছেন। ওকে, এবার এগুলো সবকটাই আপনি এই দামে পৃথিবীর কোথাও যদি পান, এই 100% হ্যান্ডলুম কটন, তাহলে আমাকে বলবেন, আমিও নেব। সিরিয়াসলি, এইটা আপনারা দেখবেন, আমি নাম করে বলছি, বড় বড় সমস্ত দোকানে এই শাড়িগুলো থাকে, কিন্তু দামগুলো বেশ বড় বড় হয়, এই দামে আপনারা পাবেন না, কোথাও পাবেন না। আমি নাম করে বলছি, এই শাড়ি আপনারা হয়তো এই কোয়ালিটির শাড়ি বিশ্ব বাংলায় পেতেও পারেন। আমি একবার গেছিলাম, এরকম একটা শাড়ি আমি মায়ের জন্য নিয়েছিলাম, হালকা পেস্তার ওপর ডিপ গ্রিন দিয়ে কাজ করা। ওই শাড়িটার দামটা আমার এখনও মনে আছে, এবং সিরিয়াসলি খুব ভালো কোয়ালিটির শাড়ি এইগুলো না, পরলে খুব আরাম। আর আরেকটা জিনিস বলছি, এই যে সরু টেম্পল বর্ডার অলওয়েজ মেক্স ইউ লুক টলার অ্যান্ড স্লিমার। আমি আগেও বলেছি আপনাদের, আমি নিজে পরখ করে দেখেছি, টেম্পল যখন থাকে তখন অলওয়েজ আপনাকে রোগা লাগবে আর লম্বা লাগবে, এবং সরু পাড়, যারা প্লিট করে শাড়ি পরেন তাদের জন্য তো একদম আদর্শ শাড়ি। আমার খুব ভাল লেগেছে। আমি কোন কালারটা নেব আপনাদের বলছি, আগে দেখে নিন। এটা হচ্ছে আঁচলটা, 1200 টাকা, এক সেম দাম। এটা 3টে কালার আছে, আমি কোন কালারটা নেব আপনাদের বলছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি অ্যাট দ্য সেম টাইম কমেন্টসও পড়ছি, রুমা ভট্টাচার্য, একটা সিএল এসছে গেল তাই মা এমএস হলো কিছুটা, এগুলো ফুলে ফুলে থাকবে কি? একদম ফুলে থাকবে না, আপনার দেখে মনে হচ্ছে ফুলে থাকবে, এগুলো একদম সফট কটন জামদানি, হাতে বোনা, এইগুলো কোনো দিনও ফুলে থাকবে না। দেখুন হাতে বোনা, আপনারা বুঝতেই পারবেন
হ্যাভ আ ক্লোজ লুক। বুটিগুলো দেখুন, এগুলো হাতে বোনা শাড়ি, এগুলো ফুলে কোনো মতেই থাকবে না। আর ব্লাউজ পিসটাও রয়েছে রানিংয়েই, এরকম ছোট বুটি আছে অল ওভার দ্য শাড়ি। এই কালারটাও খুব সুন্দর, আমি এইটা নেব। এইটা একটা মানে তুলে রাখা হয়ে গেছে অলরেডি, কারণ আমার এই কালারটার কোনো, এটাকে কি গ্রিন বলে, এমারেল্ড গ্রিন বোধহয়, এমারেল্ড গ্রিন না, এমারেল্ড গ্রিন শাড়ি আমার কোনো একটাও নেই। আর যত বয়স বাড়ছে, আমার 45 হলো এবার কয়েকদিন আগে, তো আমার না তত দেখছি আমার কালারের প্রতি ঝোঁক বাড়ছে। সাউথ ইন্ডিয়ানদের হয় না, ওরা বয়স কম থাকলে সাদা সাদা পরে, আর বয়স বেশি হয়ে গেলে সব রঙিন শাড়ি পরে, ওই রকমই হয়েছে। খুব সুন্দর লাগছে দিদি। অরুণ মণ্ডল, কোনটা দেবো অরুণ বাবু বলুন, যেটা বলবেন সেটাই পাঠিয়ে দেবো বাড়িতে। খুব সুন্দর। টিঙ্কু চক্রবর্তী, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর পারলে একটু লাইভটা শেয়ার করে দেবেন দেখা হয়ে গেলে। ওকে, ও সিএল মানে কল, সরি। ব্রততী সরকার, খুব সুন্দর শাড়িগুলো, ঢাকা থেকে বলছি। ওকে, বাংলাদেশের মানুষজনদের বলছি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে, আই উইল গাইড ইউ। ওকে, এবার এইগুলো হয়ে গেল, এবার জামদানি স্যুট পিস দেখাই। জামদানি স্যুট পিস আগে এক্সক্লুসিভগুলো দেখিয়ে দিই। এই দেখুন 1380, এগুলো একটু বেটার কোয়ালিটির আর দামটাও বেশি, কারণ ডিজাইনটা বেটার অফকোর্স। দুপাট্টা, এটা দুপাট্টা। এই দুপাট্টাগুলোর মজা হচ্ছে এগুলো আপনি অন্য কিছুর সাথেও পরতে পারবেন। আর পাটা মানে সালোয়ার যেটাকে বলে, সেটা আপনাকে হয় লেগিংস দিয়েও পরতে পারেন, সালোয়ার বানিয়ে নিতে পারেন অফ হোয়াইট, আর নইলে নইলে আর কি বলবো, মানে অনেকে প্যান্টস দিয়েও পরতে পারেন। এগুলো ভীষণ সুন্দর লাগে, খুব এলিগেন্ট দেখতে লাগে। আর এটার জামাটার আরেকটা মজা বলি, এটা তো সামনের দিকটা দেখছেন, এইটা হচ্ছে হাতায় পড়বে। এই যে পাড়টা দেখছেন, নিচে আবার আলাদা পাড় দেওয়া রয়েছে। এটা আপনি জামার নিচে যদি লং লেন্থ করেন তাহলে জামার নিচে পড়তে পারে, আর যদি মনে হয় একটুখানি শর্ট লেন্থ করে এটা হাতাতেও বসাতে পারেন, খুব সুন্দর দেখতে লাগবে। এগুলো 1380 করে। আর পেছনেও দেখতে পাচ্ছেন, আপনি টেলারকে বলবেন এই পেছনের অংশটা হাতায় দিয়ে দিতে, আর হাতাগুলো একটু লুজ ফিট করবেন, তাহলে গরমে পরে আরাম পাবেন। একদম নরম সফট জামদানি, 1380 টাকা করে। পিপি বলছি তো, পিপি মানে প্রাইস প্লিজ, আর পিপির পর আর কিছু লেখার দরকার নেই। এটা আগেরটা ছিল 1380, এটা হচ্ছে 1200, 1200। এটা ভীষণ সুন্দর দেখতে, যে কোনো বয়সে যে কোনো মানুষের যে কোনো কমপ্লেক্সনে খুব ভালো যাবে। এটা এইভাবে রয়েছে, এইটা একটা, এটা হচ্ছে সামনের দিকটা, এটার পিঠেও কাজ আছে, আপনাদের দেখাচ্ছি। এটা 1200। এগুলো এত এলিগেন্ট দেখতে লাগে না পরলে, যে কোনো অনুষ্ঠানে নজর কাড়া বলতে যা বোঝায় তাই। 100% কটন। লাইভ রিওয়াইন্ড অপশন দিও, তাহলে সঙ্গে শাড়ি রিওয়াইন্ড করে দেখা। আমার রিওয়াইন্ডের অপশন সবসময় দেওয়াই থাকে, ডোন্ট ওয়ারি, একদম আমি খেয়াল রাখি এটা। এবার দেখুন পিঠে এই অংশটা অল ওভার বুটি তো রয়েছে, আমি যদি বানাই আমি এটা পিঠেই দেব। এটা হাতেও লাগাতে পারেন বা পিঠেও বলে দিতে পারেন যে বানাবে টেলার, তাকে দিয়ে দিতে। তাহলে যদি আপনার হাইট শর্ট হয়, আপনাকে পেছন থেকে খুব লম্বা লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। আর হাতার তো দিলে ভালো লাগবেই। আচ্ছা,
একটা টিপিক্যাল, এইটা এইটা নিয়ে কাড়াকাড়ি হবে। এটা আমার অনেক পিস আছে, এটাও 1380। এটা অনেক পিস আছে, ডোন্ট ওয়ারি, দিয়ে দেবো। এইটা যে কোনো ওকেশনে আপনি পরবেন, লোকে তাকিয়ে দেখবে, সিরিয়াসলি। আমি নিজেও একটা এরকম নেব। কি এলিগেন্ট দেখতে, শুধু দেখুন। দুপাট্টাটা দেখায়। এই দুপাট্টাটা আপনি অন্য সালোয়ার স্যুটের সাথেও পরতে পারবেন। এই দামে এই সালোয়ার স্যুট আমি জানি না কোথাও পাবেন কি না, পেলে আমায় অবশ্যই জানাবেন। এত সুন্দর দেখতে, কি বলবো, আমারই নিয়ে নিতে ইচ্ছে করছে। রুমাদি, একটা নিয়েই নিন। এটা যে, এটাও কিন্তু যে কোনো বয়সে ভালো লাগবে, উইথ আ পার্ল, গলায় একটা পার্ল বা কানে একটা পার্ল, কি সুন্দর লাগবে ভাবুন তো দেখতে, সিরিয়াসলি। এটা হচ্ছে হাতার কাজ বা পিঠেও আপনি অ্যাটাচ করতে পারেন। এরকম গেঞ্জি পরে ওড়না ছাড়া লাইভে আসা ঠিক না। আপনি মরাল পুলিশিংটা বন্ধ করুন, খারাপ লাগলে দেখবেন না, বাই। ব্লক করে দেবো আমি, আমি করে দিচ্ছি, ওয়েট। শাওন ইসলাম, আপনি জামা কাপড়ে মন দিন, আমাকে দেখতে হবে না, ওয়েট। চলুন, ব্লকড। ডান। অনেকে কষ্ট করে ছাড়তে পারেন না, কিন্তু আমি ব্যবস্থা করে দেবো। ওয়ান্ট টু সি মহাপার ফ্রম বাংলাদেশ। মহাপার আজকে দেখাতে পারবো না, আমায় মাফ করবেন। আজকে যেগুলো আমাদের আছে রেডি করা, সেগুলোই দেখাতে পারবো। এটা লেমন ইয়েলো, আজকাল লোকে কেন মানুষকে একে অপরকে জ্ঞান দিতে এত ভালোবাসে আমি বুঝি না। যেটা ভালো লাগবে না দেখবেন না, অপশান আছে তো, অপশান নেই এরকম তো নয়। আমাকে ব্লক করে দিন। আর ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা বড়দের জ্ঞান দিলে আরও অসহ্য লাগে। ওকে, এটাও 1380। হোয়াইটটা দারুণ লাগছে, নিয়ে নিন তাহলে। পাঞ্জাবি দেখাবি? চৈতালি চ্যাটার্জি, চৈতালি, ডু ইউ নো ইচ আদার? আমরা কি পূর্ব পরিচিত? তাহলে তুই তোকারি করছেন কেন? নিশ্চয়ই নয়, আমার তো চৈতালি বলে কাউকে চিনতে পারছি না। যদি আমার ভুল হয়ে থাকে আমায় মনে করিয়ে দেবেন, কেমন? প্রত্যেকটা কালার, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এত সুন্দর। আর জামদানি হবে, তাতে পিঙ্ক হবে না, এটা কীরকম কথা? 1380 ওয়ান্স অ্যাগেন, এটা লাস্ট 1380-তে। কোনো কম বয়সী মেয়ে ভীষণ সুন্দর লাগবে, বা নিউলি ম্যারেড। এটা উজ্জ্বল পিঙ্ক, কাজটা দেখুন।
1380 জামদানি কটন, 100% কটন হ্যান্ডলুম জামদানি স্যুট পিসেস। এটা রয়েছে উপরে কামিজটা আর দুপাট্টা। এটা একটু সুন্দর একটা পিঙ্ক। আচ্ছা, এগুলো হয়ে গেল। এবার আমি একটু এর থেকে, এটা একটু দামটা বেশি ছিল, এর থেকে কম দামেও অনেকগুলো রয়েছে কালার। 1200-তে এই কালার 1200 একটা আপনাদের দেখিয়েছি, সেম ডিজাইনে এই কালারগুলো রয়েছে। আমি একটার পর একটা দেখাচ্ছি, যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দেখিয়ে দেবো খুলে। এইটা হচ্ছে এই কালার রয়েছে, ল্যাভেন্ডার। এটা হচ্ছে অফ হোয়াইট। এটা খুব সুন্দর দেখতে, এটা না খুলে দেখাই তাহলে বাকি কালারগুলো বুঝতে পারবেন। সরি, কিরম মনে হচ্ছে ইতনা সন্নাটা কিউ হ্যাঁ ভাই? কেন সে তো আপনারা বুঝতেই পেরে গেছেন, এতদিন ধরে আমায় চেনেন। এই মুড অফ করা কিছু লোক আছে, সেগুলো এসে মুডটা অফ করে দেয়। আমরাও তো মানুষ, হিউম্যান বিইংস না? সবসময় এরকম বুলি করলে ভালো লাগে বলুন? 1200 টাকা, মাত্র 1200 টাকা দুপাট্টা আর কামিজ। এটারও ব্যাকে এরকম সোজা কাজ রয়েছে। এইবার এগুলো তো দেখানো হয়ে গেল, এবার কি দেখাই? প্রচুর সামার কালেকশন রয়েছে, প্রচুর। আমার মনে হচ্ছে আজকে আমি দেখিয়ে উঠতে পারবো না, তার থেকে বেটার এইগুলোই দেখিয়ে দিই। কি বলেন আপনারা? দেখি আপনাদের মতামত কি। সিল্ক পার কটন বডি ইয়েলো গাদওয়াল আছে, লেমন ইয়েলো একটা আছে, সিকো আছে দিদি, বিউটিফুল কালেকশন। ওকে, এরকম প্রচুর আছে। আমি মানে দেখুন না কত শাড়ি নিয়ে বসেছি। এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো, এগুলো কত দাম? 1920 টাকা। দেখুন একবার কিরম সুন্দর দেখতে, পুরো এটা এমব্রয়ডারি করা রয়েছে অল ওভার। এগুলো তসরের ওয়েস্ট দিয়ে, আগে এগুলো মানে একদম সলিড কালারে আপনাদের দেখিয়েছি, এবার একটু মেশিন এমব্রয়ডারি করিয়ে দিয়েছি। যেগুলো সলিড কালারে সেগুলোর দাম 1830 টাকা ছিল, মনে আছে? আর এইগুলো হচ্ছে একটু মেশিন এমব্রয়ডারি করিয়েছি, দেখতে পাচ্ছেন? অল ওভার দ্য শাড়ি, পুরো শাড়িটায় মেশিন এমব্রয়ডারি করা উইথ ব্লাউজ পিস, 1920 টাকা। এটার কালারগুলো দেখিয়ে দিই। এটা আবার অন্য রকম, এটা আবার তসরেরই ওয়েস্ট, কিন্তু এই জিনিসটা নয়, এটা একটু কোটা টাইপ, আর এটা একদম তসর টাইপ। 2100 টাকা, এগুলো সব 2100। এটা আঁচল, এটা বডিটা পুরোটা কাজ করা, কুচি অবধি একদম পুরো ঘন কাজ এরকম। এটার একটা কালার রয়েছে, এইটা, এই একটা কালার। উফ কি ভালো দেখতে পরের দুটো, এটাও খুব সুন্দর দেখতে। দেখাচ্ছি, দেখিয়ে দিই লাস্ট, এটাই দেখিয়ে বাই বাই বলবো। একুশশো টাকায় এই শাড়ি কোথাও পাবেন বলুন? ভাগলপুরি তসর, গিচা তসরের যে ওয়েস্ট থাকে সেটা দিয়ে বানানো হয়। কাজটা দেখুন, মেশিন এমব্রয়ডারি করা। এটা আঁচলটা, আঁচলেই বরং কোনো কাজ নেই। আর ব্লাউজ পিস রয়েছে রানিংয়ে। এই যে ব্লাউজ পিসটা আমি ইচ্ছে করে কাজ করিনি, কেননা এই সলিড কালারের ব্লাউজ থাকলে না অনেক শাড়ির সঙ্গে পরা যায়, খুব সুন্দর লাগে, খুব এলিগেন্ট স্নিগ্ধ দেখতে লাগে। এইটাও খুব সুন্দর দেখতে।
এটা দেখুন ফুলের যেরকম বাগানে গোলাপের ঝাড় হয় না, ওই রকম বানানো, ছোট ছোট ফুল আর মাঝখানে গোলাপের সঙ্গে ছোট ছোট গোলাপ মিক্স করা। কাজটা দেখুন কাছ থেকে। 2100 টাকা, এগুলো সব 2100 টাকা উইথ ব্লাউজ পিস। আচ্ছা, এইবার আমি একটুখানি আরও সুন্দর সুন্দর শাড়ি আছে। এটা বোধহয় একই দাম, এটা পিচ, হ্যাঁ এটা ওই একই শাড়ি, পিচ, 2100 টাকা, অল ওভার কাজ। অল ওভার বলতে আমি ভুল বলছি, অল ওভার নয়, অ্যাকচুয়ালি কুঁচি অবধি কাজ, তারপর প্লেন, যাতে একটা ব্রেক তৈরি হয়। দেখুন কুঁচি অবধি কাজ আছে, অল ওভার নয়, একদমই অল ওভার নয়। তাই ভাবছি, আমি যখন বলেছিলাম তখন অল ওভার বলিনি। অল ওভার হলে কি হয়, ইউ আর গোয়িং টু লুক ফ্যাট, একটু মোটা লাগে, চওড়া লাগে। তাই যেই আপনি একটা ব্রেক দেবেন, কালার ব্রেক দেবেন, তখনই আপনি এইটা অপূর্ব। এটা আমিও একটা নিয়েছি, জুঁই ফুল বানাতে বলেছিলাম, কিন্তু জুঁই হয়েছে কিনা আমি বলতে পারবো না। তো গরমকালে ভীষণ আরাম, একদম সফট আর আই সুদিং, মানে আপনাকে যিনি দেখবেন চোখের সামনে তারও যেন ঠান্ডা হয়ে যাবে মনের ভেতরটা, যে কি আরামদায়ক শাড়িটা, কি বলবো, কি সুন্দর ছোট্ট ছোট্ট সাদা ফুল দেখুন জুঁইয়ের, উফ কি ভালো লাগবে না পরলে। একটু পার্ল দিয়ে পরবো, একটা সিম্পল পার্ল, মানে অনেকটা চওড়া পার্ল নেকলেস বা লম্বা ওরম না, এক ছড়া পার্ল, কানে একটা স্টাড বা পার্লেরই টপ একটা, দ্যাটস অল। ভীষণ স্নিগ্ধ লাগবে। এখানে একটু সাদা গোলাপ যদি দিতে পারেন খুব ভালো হয়, জুঁয়ের মালাও দিতে পারেন, কেননা এটা জুঁয়েরই কাজ। আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি নিজের জন্য একটা বানিয়েছি, আপনাদের জন্য একটা আনলাম। এই কাজটাও খুব সুন্দর, এটাও কি একই দাম? হ্যাঁ একই দাম, 2100। সব লাইট, একটু সামার কালার্স, সব সামার সুদিং কালার্স। এই শাড়িটা যখন পরবেন যা সুন্দর লাগবে না। এটা হচ্ছে আঁচলটা প্লেন আর ওই হাফ শাড়ি পুরো কাজ করা। কাজটা দেখুন কাছ থেকে, মানে এত সুন্দর দেখতে না এই কম্বিনেশনটা। এটা না আমি একটা কি বলবো, সব্যসাচীর শাড়িতে এরকমই একটা প্রিন্ট দেখেছিলাম, সেই থেকেই কালার কম্বিনেশনটা মাথায় রেখেছি। এটা কোথাও লাইট গ্রিনের ওপর ডিপ গ্রিন আর অরেঞ্জ, একটুও দেখুন ক্যাটক্যাটে লাগছে, অরেঞ্জ কিন্তু মানে ব্রাইট বেশি করে দেয়। তো দেখছেন কি সুন্দর লাগছে শাড়িটা, অপূর্ব শাড়ি, আমার চয়েসের শাড়ি এটা। এবার দেখাই এইটা, এটাও সেম কাজ, ল্যাভেন্ডার বানানো হয়েছে, এই কাজটা একটা মিস করে গেছি, সেটাও আমার খুব ফেভারিট, কেন যে দেখালাম না তখন তাড়াহুড়ো করছি বলে। এই শাড়িটা সুন্দর কালার না, উইথ ব্লাউজ পিস, 2100 টাকা। কাজটা কাছ থেকে দেখতে হবে, একদম এমব্রয়ডারি করা, পুরো মেশিন এমব্রয়ডারি। আর লাস্ট যেটা দেখাবো, সবসময় লাস্টেরটা একটু ধামাকা থাকে, ধামাকেদার। আমি লাস্ট কদিন ধরে হিন্দি পুরনো, মানে পুরনো দিনের ছবি দেখছি, ওয়াক্ত দেখলাম, সেখানে সাধনা কি সুন্দর সুন্দর সাদা সাদা শাড়ি পরেছে, সেইখান থেকে দেখে ভালো না, সাদা একটা শাড়ি বানাতেই হবে। সাধনা, শর্মিলা ঠাকুর, মীনা কুমারী বলুন, বৈজয়ন্তীমালা বলুন, সবাই, ইভেন ইনক্লুডিং সুচিত্রা সেন, সাদা পরতে খুব ভালোবাসতেন। সাদা অলওয়েজ মেক্স ইউ লুক ব্রাইটার। এটা না একদম রিফ্লেক্টারের কাজ করে, আপনার মুখের ওপর মনে হবে রিফ্লেক্টার দেওয়া হয়েছে, ইউ আর গোয়িং টু লুক ব্রাইট, মানে লাইট ক্যাচ করে। তো ফলে লাইট ক্যাচ করে না, শুধু রিফ্লেক্টারেরও কাজ করে, রিফ্লেকশন হয়। তো এইখানে আলোটা পড়ে আপনার মুখে পড়ে, তো সবসময় আপনাকে বেশ একটা আলো আলো দেখতে লাগে, দারুণ দেখতে। 2100 টাকায় এই শাড়ি আপনি কোথাও পাবেন না পৃথিবীতে, দ্যাটস ফর শিওর।
আর তসরের ওয়েস্ট মানে কি বলে দিই, তসর যখন তৈরি হয় তখন না তসরের কিছু রোঁয়া রোঁয়া মতো উঠে থাকে, এবার সেইগুলোকে একটা মেশিনের মধ্যে দিয়ে আবার থ্রেড বানানো হয়, সেইগুলোকে মেশিনে আবার মানে লুমে দিয়ে আবার শাড়ি বানানো হয়, সেই জন্য দামটা এতটা কম। এটাই যদি পিওর তসরে হতো মানে এরকম হতো, এটা 4,250 টাকা দাম, একদম স্ট্রেট ডাবল হয়ে যেত। এই যে এটা ভাগলপুরি তাসার, ডিফারেন্সটা বুঝতে পারছেন? এই দেখুন, এটা অরিজিনাল তাসার থ্রেডে বানানো, সেম। এবার এই শাড়িটা বানানোর সময় যে ওয়েস্ট মানে সুতোটার যে ওয়েস্ট রোয়া 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 মতো ওঠে, সেইটা এই শাড়িটা আমি একটা নিয়েছি, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি আজকাল কিরকম শাড়ি দেখলেই ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিই, কেন জানি না। এটা ব্লাউজ পিসটা দেখুন, খুব সুন্দর লেমন ইয়েলো দিয়ে বানানো। এটাও হচ্ছে সেই আমার পুরনো সিনেমা দেখার ফল। এটা হচ্ছে সেই আগেকার দিনে দেখবেন আমাদের মায়েদের, মানে আমার বয়সী যারা দেখছেন 40, 45, 50-এর মধ্যে যাদের বয়স, আমার 45, তো তাদের বাড়িতে এরকম একটা প্রিন্ট থাকবেই থাকবে। আর মুর্শিদাবাদ সিল্কের ওপর বা বিষ্ণুপুরি কাতান সিল্কের ওপর এটা বাংলায় খুব এই প্রিন্টটা চলতো। তারপর এলো আনন্দ নিয়ে এলো জংলা প্রিন্ট, তখন এই প্রিন্টগুলো একটু অবসলেট হয়ে গেল। তো এইগুলো না জয়পুর থেকে এখন তৈরি হয়, এই ব্লকটা জয়পুরে তৈরি হয় আর শাড়িটা ভাগলপুরে তৈরি হয়। সো এই সুতোরই ওয়েস্ট দিয়ে এইগুলো বানানো। ওকে, দেখুন পুরোনো দিনের শাড়ি আরেকটা এনেছি, এই একদম পুরোনো দিনের নকশা, আমার মায়েরই ছিল ইনফ্যাক্ট এই শাড়িটা, সিল্কের ছিল। কি ভালো লাগে এই শাড়িগুলো দেখলেই না পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, সেই আমাদের ছোটোবেলা, টেলিভিশন, লোডশেডিং, কারেন্ট চলে যাওয়া। উফ, ও মাই গড, দিস ইজ সো সো প্রিটি। আমি নিজেই নিজেকে দেখছি আর হাঁ হয়ে যাচ্ছি, সত্যি খুব ভালো বানিয়েছি এই শাড়িটা। মানে অ্যাকচুয়ালি আমি বানিয়েছি বললে একটুখানি বেশি বাড়িয়ে বলা হবে, কারণ আমি তো তাঁতিও নই, আমি প্রিন্টও করিনি, আমি চুজ করেছি, ব্লকটা চুজ করে কালার চুজ করেছি, এর বেশি আমার কোনো কৃতিত্ব নেই। এবং কালার চুজ করা আর ব্লক চুজ করা, কি সুন্দর না, কি অপূর্ব লাগছে শাড়িটা। এটা নিলেও হতো না, আমি ব্লুটা নিয়েছি, পাল্টে এটা নিয়ে নেব। এটাও নিয়ে নিই, এটা আছে 4 পিস আছে, এটা নিয়ে নিলে আমার বর ধরতেও পারবে না। গুড আইডিয়া। ওকে, আজকে কেউ দোকানেও নেই, আমি সরিয়ে রাখলে কেউ বুঝতেও পারবে না। এটা হচ্ছে আঁচলটা, কি সফট, কি বলবো, এই শাড়িগুলো কি সুন্দর দেখতে, এগুলো 4,250 করে। এরকম অনেক আছে অনেক আছে, আজকে আর নোমর বাকওয়াস। ওরে বাবা রে, শাড়ির পাহাড়ের যত শাড়ি দেখাবো সেগুলো সব আমাকেই আবার গুছিয়ে তুলতে হবে, কারণ কালকে আই এম নট ভেরি শিওর ওরা আসতে পারবে কি পারবে না, তাই আপনাদের কমেন্টটা এখানেই পড়ে নিই। খুব সুন্দর শাড়ি, এই তসরের ওগুলোর দাম 4,250 টাকা করে, আর এইগুলোর দাম 2,100 টাকা করে। নবমীতে আমি তো প্রায় বলেই দিচ্ছি দাম। এটা দারুণ, কোনটা? আজকে শাড়ির শো ঘুরে হাবুডুবু। তাজুল ভাই, কি করব বলুন, আমি অনেক দিন হয়ে যাচ্ছে রোজ ভাবি আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এইভাবে আমি কি সুন্দর শাড়িটা দেখতে না, এইটা নিলে আমার বর মেরেই ফেলবে, বলবে তুমি একটা কাজ করো দোকানটা বন্ধই করে দাও, তুমি নিয়ে নাও সব। আমার একটাই সুবিধে যে আমি ভয় পাই না, কারণ যে শাড়িটা চলবে না সেই শাড়িটা আমি শুটিংয়ে লাগবে বলে নিয়ে নিই, তাহলে আমাকে দামও দিতে হয় না, শ্যুট প্রোডাকশনের টাকায় হয়েও যায়, ওরা আমায় ডিসকাউন্টও দেয় তখন। ওকে, সৈকত কুণ্ডু, স্কুলের টিচাররাও পরতেন এই শাড়িগুলো, একদম শ্রীপর্ণা সাহা সেনগুপ্ত একদম ঠিক বলেছেন। স্কুলে যে সমস্ত স্টাইলিশ একটু টিচার হতেন না, যারা একটু টিপটপ থাকতেন, আমাদের স্কুলে ছিলেন শ্রীময়ী ম্যাম, নতুন বিয়ে হয়েছিল, কম বয়সী ম্যাম, আমরা হাঁ করে দেখতাম,
এত সুন্দর সুন্দর শাড়ি পরে আসতো। আসলে নতুন বিয়ে হয়েছে তো ওনার অনেক শাড়ি পেয়েছিলেন নিশ্চয়ই, শাড়ি মানে 1 বছর ধরে শাড়ি শেষ হয় না। সেই ম্যামকে আমরা দেখতাম, উনিও পরতেন। আর প্রিন্টেড সিল্ক স্কুল টিচাররা খুব পরতেন, এখনও বোধহয় পরেন, আমি ঠিক জানি না। কলেজে আমার বৌদি পড়ায়, ও খুব প্রিন্ট পরে। কিন্তু আজকাল সবাই একটু লাইট ওয়েট চায়, এত দৌড়াদৌড়ি করতে হয় না, ট্রামে বাসে বাদুর ঝোলার মতো অবস্থা। আর গরম বাবা, আপনি ক্যাবেই আসুন যাতেই আসুন, গরম তো পিছু ছাড়বে না। তাই একটু লাইট ওয়েট, আর লাইট ওয়েট শুধু নয়, লাইট দেখতেও লাগা জরুরি, তাই না? মানে যেটা দেখে অন্যেরও চোখে আরাম হবে, কি সুন্দর, কি স্নিগ্ধ দেখতে লাগা। যেমন উইন্টার ইজ মেন্ট ফর কালার্স, ব্রাইট কালার্স। উইন্টারে যত খুশি কালার পরুন, নিজেরও ভাল লাগবে, একটা উষ্ণতা দেবে আপনার সামনে, চোখের সামনে যিনি রয়েছেন তাকে একটা আলাদা উষ্ণতা সে পাবে আপনার কাছে, উত্তাপ, একটা ছোট একটা ব্রাইট কালার সেই জিনিসটা এনে দেবে। সামারে দেখবেন আপনি যত লাইট কালার্স পরবেন, পেস্টেল শেডস পরবেন, তত ভালো লাগবে, বিশেষত লাইট কালার্স। আর তার সঙ্গে একটু সুদিং কালার্স, আই সুদিং। আবার যখন বর্ষা আসবে, বর্ষার কালার কিন্তু পেস্টেল শেডসগুলো, ওইগুলো হচ্ছে, আমি ওই জন্য ভুল কারেকশন করে নিলাম, সামারে পেস্টেল না, সামারে লাইট কালার্স, সুদিং কালার্স। আর বর্ষা বা মনসুন ইজ মেন্ট ফর পেস্টেল শেডস। আমার মনে হয় অটম মানে পুজো তো ইজ মেন্ট ফর এভরিথিং মেবি, জরি, ব্রাইটনেস, ফ্ল্যাশি, এইগুলো কিন্তু একটু অটমের জন্য রাখা থাকে। আবার উইন্টার এসে গেল, স্প্রিংয়ে জেনারেলি একটু, স্প্রিং আর সামার আমাদের খুব ডিফারেন্স থাকে না, আমাদের স্প্রিং তো ওইভাবে আসে না, আমাদের মোটামুটি সারা বছরই সামার। কোথায় আর আলাদা করে আমরা বাকি ঋতুগুলো এখন আর বুঝতেই পারি না। আগে যেমন বুঝতে পারতাম, সত্যিই বুঝতে পারতাম, স্কুলে যাওয়ার পথে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ শুধু নয়, শরৎকালের একটা আলাদা উপস্থিতি ছিল, সেটা এখন আর সেভাবে নেই। যাই হোক, ওকে, একদম। সর্বরী মুখোপাধ্যায়, থ্যাংক ইউ সর্বরী, আপনি আমাকে আমার চাইল্ডহুডে নিয়ে গেলেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন। আর জয়শ্রী, আর কি লিখছেন, জয়শ্রীটা পড়তে পারলাম না, একবার আমি চেষ্টা করছি। হ্যাঁ ম্যাম, অন্নপ্রাশনের জন্য বাবা মা আর ছেলের কোনো কম্বিনেশন আছে? হ্যাঁ আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের একটা জলসাঘর কালেকশন বলে রয়েছে, যেটা গরদের ওপর হ্যান্ড ব্লক প্রিন্ট হয়, সেটা স্বামী স্ত্রী বাচ্চা, স্বামী স্ত্রীটা নিলে বাচ্চাটা আমরা কমপ্লিমেন্টারি, আমরা অন্নপ্রাশনের বাচ্চার যখন ফ্যামিলি সেট হয় তখন তার জন্য আমরা কোনো প্রাইস ধার্য করি না, দ্যাট উইল বি আ গিফট ফ্রম আস। ওপেন ব্রাঞ্চ ইন বাংলাদেশ, আপনি ব্যবস্থা করে দিন, এক্ষুনি নিয়ে যাচ্ছি ফিরদৌসি। ওকে, ওকে, আমি মোটামুটি সবারই পড়ে নিয়েছি কমেন্টস, না কেউ বাদ গেলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছিলাম, এই শাড়িটা গা থেকে সরাতে ইচ্ছে করছে না, না কি ভালো লাগবে পরলে, উফ, সবাই তাকিয়ে দেখবে। আচ্ছা, এটা কি লিখেছে, একটা ভিন্ন প্রসঙ্গে সুদীপাদি ফেসবুকে পুরনো লাইভগুলো সরিয়ে ফেলবে, সেটা নিশ্চয়ই দেখা হয়েছে, এগুলো কি ইউটিউবে ট্রান্সফার করে রাখার ব্যবস্থা আছে? ও ও ও তাই, এটা তো জানতাম না। পুরনো লাইভ সরিয়ে দেওয়াই ভালো, বিকজ ওই শাড়িগুলো তো আর অ্যাভেলেবেলও নেই, আর ওই অফারগুলো অ্যাভেলেবেল নেই, তো ফলে আমার মনে হয় নতুন লাইভই দেখা ভালো, পুরনো লাইভ না থাকাই ভালো, বেটার। আর আপনার পুরনো কোনো শাড়ি লাগলে আমাদের সমস্ত শাড়ির ছবি তোলা থাকে, তো আই ক্যান অলওয়েজ হেল্প ইউ উইথ দ্য পিকচার্স। সুন্দর লাগছে, হ্যাঁ সত্যি সুন্দর লাগছে, এটা নিয়ে নেবো। আর কত শাড়ি নিয়ে নেই ভগবান, না আমার বাড়ি ফিরতে হবে, আমার হাজবেন্ড দেখছে না তো কোনোভাবে, বাই এনি চান্স। ওকে, বাই ফর নাও। আমাদের দোকানে কালকে অক্ষয় তৃতীয়া, সকলকে শুভেচ্ছা জানাই। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা ছোট্ট টিপ আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া আমাদের বাঙালিদের যেটা চল ছিল সেটা হচ্ছে
আমাদের বাড়িতে আছে, মানে আমার বাপের বাড়ি না, আমাদের এদের বাড়িতে যেখানে যেখানে দুর্গাপুজো হয় অনেকেরই রয়েছে। সেটা হচ্ছে মা দুর্গা চলে যাওয়ার সময় সেই সিঁদুর আমরা রেখে দিই না, প্রত্যেকে এই স্ত্রীরা একটা করে সিঁদুর রাখেন মায়ের পায়ে ছুঁয়ে, বা মাকে সিঁদুর ছুঁয়ে সেইটা রেখে দেন। তো আমরা এই দিন এই স্ত্রীরা একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে বলি, সিঁথির সিঁদুর অক্ষয় হোক। এটা আগে চালু ছিল, আর একে অপরের শুভ কামনা করি। কিন্তু মেয়েরাই মেয়েদের না, আগে বন্ধু বেশি ছিল, এই যে মেয়েরা মেয়েদের শত্রু, এই কথাটা কিন্তু রটানো কথা, এটা ছেলেদের বানানো একটা গল্প, উইচ ইজ সো নট ট্রু। মেয়েরা মেয়েদের যত ভালো বন্ধু হতে পারে, ওর মধ্যে পৃথিবীতে কেউ হতে পারে না। একজন মেয়ের, এটা আফটার 40 রিয়েলাইজ করা যায় যে আমার মনের কথা আমার সমবয়সী বা সমমনস্ক একজন মহিলা বান্ধবী যত ভালো করে বোঝে, না বলতেই বুঝে যায়। আমার বন্ধুদের যেমন আমি কিছু বলতেই, এইটা হয়েছে তো, ও আচ্ছা শোন এটা আমারও হয়েছে, এটা কোনো ব্যাপার না, এই করতে হয় ওই করতে হয়, ব্যাস হয়ে গেল। তো সেই বলছি যে মেয়েরা মেয়েদের শুভকামনাই করতো আগেকার দিনে। এবং আজকালকে যেটা যদি পারেন ভোর 6:30 থেকে 8:30 অবধি টাইমার রয়েছে, সেই সময়ের মধ্যে উঠে, আমায় তো উঠতেই হয় কেননা আমার ছেলে স্কুলে যায়, 8:30টার মধ্যে স্নান করে নিয়ে একটা গোল্ডেন কোনো কাপড়ে, বা যদি বটুয়া থাকে বা কোনো পুটলি মতো করা যায় যেটাকে বাঁধা যাবে, গোল্ডেন এক টুকরো কাপড় হলেও হবে, তার মধ্যে 8টা জিনিস বলা হয় অষ্টলক্ষ্মী, অষ্টলক্ষ্মীর যে চিহ্নগুলো, যেমন আমি যেরকম রাখি চাল, মানে ধান চাল দুর্বা, ধান চাল দুর্বা, লোটাস যে বীজ মানে পদ্ম ফুলের বীজ, কৃষ্ণ মুগের ডাল না, ওই যে যেটা মুগের ডাল আনপলিশড, মানে ছিলকা ছাড়ানো, যেটা আমরা তরকায় খাই, গ্রিন মুগ ডাল, গ্রিন মুগ ডাল, একটা সুপুরি, একটা সুপুরি, আর একটা কি, এটা 6টা হলো, আর 2টো আছে, সুপুরি আর 2টো হচ্ছে আর 2টো কি যেন মনে পড়ছে না, আমি পারলে রিল করে দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে হবে। আপনারা গুগলে সার্চও করতে পারেন, 8টাও দিতে পারেন 6টাও দিতে পারেন। আর সেইটা করে ওটাকে পুটলিটাকে মুড়িয়ে ভালো করে বেঁধে ওই সময়টা সকাল 6:30 থেকে 8:30টার মধ্যে মা লক্ষ্মীর, যেখানে আপনাদের মা লক্ষ্মী বলে না, লক্ষ্মী পাতা রয়েছে যেখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করছেন, সেখানে রেখে দিয়ে চলে আসবেন। এবার সূর্য যখন ঠিক মাথার ওপরে আসবে, মানে 12টা জেনারেলি ধরে নেওয়া হয়, আর দেখে নেবেন কালকে পাঁজিতে কটায় আছে, জেনারেলি 12টার আশেপাশেই হয়, তখন ওটাকে সরিয়ে নিয়ে এসে নিজের মাথায় ছুঁয়ে, বাড়ির আপনার স্বামীর মাথায় ছুঁয়ে, সন্তানের মাথায় ছুঁয়ে ওটা লকারে রেখে দেবেন। আর 1 বছরে দেখবেন মা লক্ষ্মী কিভাবে আপনাকে আপনার সমৃদ্ধি বা ওয়েলথ, সম্পদ, শ্রীবৃদ্ধি কী করে করেন, সেটা 1 বছর মানে নেক্সট অক্ষয় তৃতীয়ার মধ্যে, আপনি নেক্সট অক্ষয় তৃতীয়ায় আমাদের যখন দেখা হবে তখন বলবেন যে হ্যাঁ সুদীপা, আমি সত্যি এটা ভাবিনি এইগুলো হবে। আর মা লক্ষ্মী মানেই শুধু টাকা নয়, কিন্তু আপনি লক্ষ্মীর পাঁচালিতে পড়লে দেখতে পাবেন মা লক্ষ্মী কিন্তু বাড়িতে শান্তিও বজায় রাখে, সুখ শান্তি, সেটাও কিন্তু মা লক্ষ্মীর কৃপাতেই আসে। সেই জন্য বাড়িতে বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন খেয়াল রাখবেন, একদম চিৎকার চেঁচামেচি নয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও ফিস করে ঝগড়া করবেন, কেন তুমি এটা বলেছো, আমাকে এটা বললে কেন, স্বামীকেও বলবেন ফিস করে বলতে, তা ঝগড়া করবেন কেন, ঝগড়া করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন যেটাই করবেন সেটাই অক্ষয় হবে। মানে আমার মনের কামনা এটাই যে আপনাদের সম্পদ, সিঁথির সিঁদুর, মহিলাদের প্রেম, সুখ, শ্রী, সংসারের শান্তি এবং স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য, আর মানে গুড হেলথ, প্রসপারিটি, সমস্ত কিছু অক্ষয় হোক। সকলে ভালো থাকুন। কালকের দিনটা, সময়টা আবার মনে করিয়ে দিই, ভোর 6:30 থেকে সকাল 8:30টার মধ্যে আপনারা মা লক্ষ্মীকে মনে মনে ডেকে তার কাছে কিছু একটা কামনা করবেন যেটার অভাব রয়েছে আপনার জীবনে। এই 8টা অষ্টলক্ষ্মীকে
6টা জিনিস দিয়েও পুজো দেওয়া যায়, 8টা জিনিস দিয়েও পুজো দেওয়া যায়। কোনো পুরোহিতের দরকার নেই, কোনো আচারের দরকার নেই। শুদ্ধাচারে স্নান করে শুদ্ধ পরিষ্কার জামা কাপড়ে মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে রেখে দেবেন। তারপর দুপুরবেলা সেটা সকলের মাথায় ছুঁয়ে লকারে রেখে দেবেন। আর প্রত্যেকবার আমি বলি না এটা কাউকে বলবেন না, এটা সবাইকে বলুন। সকলের ভালো হোক। আপনাদের সকলকে সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানালাম। এবং অবশ্যই কালকে অল আর ইনভাইটেড, যে কেউ চলে আসুন আমাদের দোকান 15 নম্বর বন্ডেল রোডে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার এই সপ্তাহেতেই। কখন ঠিক জানি না, চেষ্টা করব যখন সুযোগ পাবো চলে আসব। লাইভ শেষ হলে আপনারা রিওয়াইন্ড অপশন পেয়ে যাবেন, পুরো লাইভটা আপনারা রিওয়াইন্ড করে দেখতে পাবেন। এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ নিজের 5 জন বন্ধুকে অন্তত ট্যাগ করে ফেসবুকে শেয়ার করে দিন, যাতে আমরা অনেকের কাছে পৌঁছতে পারি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।